আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জি স্টোরিজ। আজকে আপনাদেরকে একটা ঘটনা বলবো। সেটা হচ্ছে যে ঈদে আমি আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি গোপালগঞ্জে। তো গোপালগঞ্জ বা তার আশেপাশে এলাকায় যেখানেই আমি গেছি, আমি তেলের পাম্পে দেখছি যে তেলের দাম কয়েক পয়সা বেশি। যেমন ধরেন, এখন বর্তমান বাজারে তেলের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে 122 টাকা। এবং আমি ঢাকা থেকে যখনই তেল নিই, আমি সব জায়গা থেকে 122 টাকা করেই নিই। বাট এখানে এসে দেখছি যে আমাদের এখানে একটা পাম্পে 122 টাকা 42 পয়সা। গত রমজানে আমি বাড়িতে এসেছিলাম, ওই সময় আমি দেখেছিলাম 126 টাকা 40 পয়সা। এই 40 পয়সা উনি তখন আমার কাছ থেকে বেশি নিছে। আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা, আপনারা 40 পয়সা বেশি নিতেছেন কেন? তো উনি আমাকে বলতেছে যে এটাই হচ্ছে সরকার নির্ধারিত দাম। তো আমি হচ্ছে যে বলছি যে না, সরকার নির্ধারিত দাম তো 126 টাকা। তো বললো যে না, আজকে 126 টাকা 40 পয়সা। তো আমি ওই সময় আর হচ্ছে যে রমজান মাসে ওই সময় আমি আর তার সাথে কোনো কথা তর্কাতর্কিতে যাই নাই। তো এরপরে আমি গতকালকে আমি গেছি তেল ভরতে, তখন আমি গিয়ে দেখি 122 টাকা 42 পয়সা। তো আমি তাকে হচ্ছে যে জিজ্ঞেস করছি যে আপনার তেলের দাম 122 টাকা 42 পয়সা কেন? তো ওনারা বলতেছে যে 42 পয়সা হচ্ছে ওনাদের ক্যারিং কস্ট। তো আমি বলছি যে ভাই, ক্যারিং কস্ট তো সরকার নির্ধারিত, আপনার 122 টাকা ধরে দিছে, ওই 22 টাকার মধ্যেই আপনার ক্যারিং কস্ট। 122 টাকার ভিতরে আপনার সব টাকা সরকার নির্ধারণ করে হিসাব করেই 122 টাকা নির্ধারণ করছে। তো আপনি কেন 122 টাকা 42 পয়সা নিতেছেন? তখন পাশ থেকে আরেকজন ভিতর থেকে এসে আমাকে বলতেছে যে ভাই, আমাদের এখান থেকে পুলিশ, এসপি, ডিসি আরো আপনার থেকে ভালো ভালো লোকরা এখান থেকে তেল নেয়, তারা কখনো কিছু বলে না। তা আমি হচ্ছে যে তাকে আমি সাথে সাথে উত্তর দিই যে ভাই, আমার থেকে ভালো ভালো লোকরা তেল নিতে আসে কিনা আমি সেটা আপনার কাছে জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করছি আপনি এই যে যে 42 পয়সা বেশি নিতেছেন, এটা কিসের জন্য? তো উনি বলে যে ভাই, এটা আমাদের ক্যারিং কস্ট, এটা আমাদের গোপালগঞ্জ থেকে ফিক্সড করে দিছে ক্যারিং কস্টটা। সো আমরা ওই টাকাটা হচ্ছে যে এখান থেকে নেই। আমি তখন হচ্ছে যে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এই যে যে আপনি বেশি নিতেছেন, এটা আপনার তো কোনো প্রবলেম নাই, তাই না? যেহেতু আপনি লিগাল, আপনি বলতেছেন এই জিনিসটা লিগাল। উনি বলছে হ্যাঁ, আমার এই জিনিসটা লিগাল। তো আমি হচ্ছে তেল নিছি, তেল নেওয়ার পরে ওনাকে বলছে আমাকে রিসিপ্ট দিবেন। তো উনি আমাকে রিসিপ্ট দিছে, রিসিপ্টের মধ্যে হচ্ছে 1100 সামথিং যে টাকাটা আসছে, ওই টাকাটা উনি লিখে দিছে। তো আমি তখন ওনাকে বলছি যে আপনি ভাই আমাকে রিসিপ্ট প্লাস হচ্ছে রিসিপ্টের মধ্যে লিখে দিবেন যে আপনি কত টাকা করে আমার তেলের লিটার ধরছেন এবং কত লিটার দিছেন। তো উনি হচ্ছে যে ডিটেলসটা আমাকে রিসিপ্টের মধ্যে লিখে দিছেন। লিখে দিলে আমি হচ্ছে যে যেখান থেকে টাকা দেয় ওখান থেকে একটু পাশে গিয়ে আমি হচ্ছে তেলের পাম্পের ভিতরে দাঁড়িয়েই ভোক্তাধিকারে ফোন দিছি। আমি ভোক্তাধিকারের নাম্বার গুগল করে বের করে নিছি। সো গুগল করে বের করে আমি হটলাইনে ফোন দিছি। ফোন দেওয়ার পরে তাদেরকে বলছি যে ভাই, আমি এরকমের গোপালগঞ্জ থেকে বলতেছি, আমার এরকমের একটা পাম্পে আসছিলাম তেল নিতে, ওখানে 122 টাকা 42 পয়সা করে তেল নিতেছে। তো সরকার নির্ধারিত ফুয়েলের দাম তো 122 টাকা। এখানে কি এরকম কোনো নিয়ম আছে যে আপনার ক্যারিং কস্ট বা অন্য কিছু দিয়ে তারা হচ্ছে বেশি নিতে পারবে? তো উনি বলছে যে না, এরকম কোনো নিয়ম নাই, সরকার নির্ধারিত যে কস্ট, ওই কস্টটাই হচ্ছে যে আপনার সর্বোচ্চ মূল্য, ওটাই নিতে হবে। তখন আর কি আমি তাদের আমার ঠিকানা দিলাম, কোন পাম্পের কথা আমি বলতেছি সেই পাম্পের নাম বললাম। বলার পরে আমি তাদের কাছে অভিযোগ জানাই, তারপরে ওরা অভিযোগটা রাখছে। এখন ওনারা বলছে যে ওনারা এই অভিযোগটার বিরুদ্ধে তারা একটা পদক্ষেপ নিবে। তো যেহেতু এখন সরকারি ছুটি চলতেছে, ঈদের ছুটি, তো হয়তো ঈদের বন্ধের পরে হয়তো এখানে একটা রেট পড়বেই। আর এটা করলে সুবিধা কি, আমার কাছ থেকে 42 পয়সা করে বেশি নিছে, আমি 5-5.5 লিটার তেল নিছি, আমার এখানে ধরেন যে 2 টাকার মতো বেশি নিছে, বাট আমার কাছে রমজান মাসেও কিন্তু বেশি নিছে। তো এখন আমি যদি এই ফোন দিয়ে তাদেরকে জানাই এবং তারা একটা পদক্ষেপ নেয় এবং এটা 122 টাকা যদি করা পসিবল হয়, তাইলে শুধু আমি না, আমার এলাকার আশেপাশে সবাই কিন্তু 40 পয়সা করে বেঁচে যাবে বা 42 পয়সা করে বেঁচে যাবে। তো আমার মেইনলি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আপনারা যদি কখনো দেখেন যে সরকার নির্ধারিত কোনো টাকা বা ফি এর ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ করতেছে, আপনারা এটা ভোক্তাধিকারে জানাইতে পারেন।
এবং তারা এটার বিরুদ্ধে পদক্ষেপ নেয় আমার জানা মতে। আমি দেখেছি, বহুতবার দেখেছি। সো এবং তাদেরকে খুব বড় সড় একটা জরিমানা করা হয়। কারণ হচ্ছে যে যেহেতু এটা আপনার ভোক্তার কাছ থেকে আপনার একটা অবজেকশন গিয়েছে, সো এই জন্য আসলে বড় সড়ো একটা অ্যামাউন্টের জরিমানা করা হয়। সো আমার কথা হচ্ছে যে যদি আপনারা এরকম দেখেন, আপনারা আওয়াজ তুলেন, আপনাদের আওয়াজেই সবকিছু ঠিক হবে। সো এতটুকুই জাস্ট আপনাদেরকে বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।